হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিশা কিচেন। আলিশা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন, আর আমি ভালো আছি সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে, ব্রেড চপ। খুব সহজে এবং কম উপকরণে এই মচমচে চপ তৈরি করা যায়, খেতে দারুণ লাগে। এখানে আমার ব্রেড চপ বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো সব আমি কত সুন্দরভাবে দেখুন রেডি করে নিয়েছি। তো চলুন আর দেরি না করে আমরা এবারে পরবর্তী স্টেপে চলে যাই। তো এখানে যেহেতু আলুটা গরম, তাই আমি একটা গ্লাসের সাহায্যে আলুটাকে চটকে নিচ্ছি। তো এবার দেখুন আমার এখানে আলুটা ভালোভাবে চটকানো হয়ে গেছে। তো এবার আমি আলুটা ভালোভাবে মাখিয়ে নেব। তো কি কি দিয়ে দিচ্ছি একবার আপনাদের বলে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গাজর কুচি, তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচো, তারপরে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে রাখা বিনস কুচি, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিলাম টমেটোটা আমি হাফ নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ ছিল পরিমাণ মতো। এবার ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। তো এখানে আমার আলুটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এবারে আলুটাকে লম্বা লম্বা করে ডো তৈরি করে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন, আমি একটু লম্বা লম্বা করছি। দেখুন আমার এখানে সব কটা গোল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, তারপরে স্লাইস করা রুটিটাকে একটু জলে ডুবিয়ে এইভাবে জলটা চিপে বার করে দিতে হবে। তারপরে এখানে আলুর পুরগুলো ভরে আর এটাকে ভালোভাবে গুটিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই ব্রেড করা চপটা। পরবর্তীটা করে নিচ্ছি। দেখুন এভাবে আমি সব কটাই করে নেব। এটা কিন্তু জলে না দিয়ে আপনারা ময়দার গোলাতেও দিতে পারেন, তাহলেও এটা ভালোভাবে এঁটে যাবে। আমি জল ব্যবহার করছি। দেখুন আমার সব কটাই কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে তাই না? আপনারা চাইলে এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন।
এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছিলাম। ডিমের মধ্যে অল্প পরিমাণ নুন আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে ফেটানো ডিমগুলোর মধ্যে ডুবিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের ওপর ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা রেখে দেব। সব কটা এইভাবে করে নেব। দেখুন আমার সব কটাই তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব কটাই ছেড়ে দিয়েছি ডোগুলো। এবার আমি প্রত্যেকটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে কিন্তু গ্যাসটা একদম মিডিয়াম সাইজে রেখেছি, যার জন্য ভেতরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জোর করে গ্যাস চালিয়ে দিলে ভেতরগুলো কাঁচাই থেকে যাবে, ওপরগুলো ভাজা হয়ে যাবে। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরে এগুলো আমরা সব একে একে তুলে নেব।
আর আমরা বাকিগুলো এভাবে ভেজে নেব সব। এইগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন কত সুন্দর লাগছে, খেতেও সেই রকমই হবে, বুঝতেই পারছেন আশা করি আপনারা। খাবার জন্য রেডি আমাদের ব্রেড চপ। এই ব্রেড চপ রেসিপিটি খুব সহজ এবং যে কোনো সময় ঝটপট তৈরি করা যায়। আশা করি তোমরা বানিয়ে খেয়ে দারুণ উপভোগ করবে। রেসিপিটি ট্রাই করলে কমেন্টে জানিও কেমন হলো, আর এমন আরও বাংলা নাস্তার রেসিপি পেতে আমার ব্লগে চোখ রাখুন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে দিই, ব্রেড বেশি ভিজিও না, হলে ছিঁড়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।